আগামী 2 বছরের মধ্যে জেরিয়াট্রিক মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স শুরু করার পরিকল্পনা নিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই বিষয়ে কলেজের প্রাক্তন অধ্যক্ষের নেতৃত্বে 10 জন বিশিষ্ট চিকিৎসককে নিয়ে বিশেষ কমিটি গঠন করে প্রয়োজনীয় প্রস্তাব, পাঠ্যক্রম ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেন কলেজের সভাপতি মলয় পিঠ। আজ স্বাধীনতা দিবসের দিনে সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজের অন্যতম উল্লেখযোগ্য মানবিক পদক্ষেপ শুশ্রূষার শুভ উদ্বোধন করে তিনি এই কথা ঘোষণা করেন। শুশ্রূষা স্বপ্ন দেখি স্যার বলছিলেন জেনেটিক এর এক পিজি কোর্স করলেন। স্যার আছেন, স্যার কিছুদিন পর যুক্ত হবেন বা এখনই যুক্ত হবেন। আমরা এর কোর্স কারিকুলামটা তৈরি করতে চাইছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ পরিচালনায় স্যারদের নিয়ে। আমরা 1 বছরের মধ্যে এই কারিকুলাম তৈরি করে আমরা এনএমসির হাতে দিতে চাইছি। পিজিতে এই কোর্সটা হোক। এই ইউনিটটা টেকনিক্যাল দিকটা বলি, জাস্ট এখানে আমরা খুলছি, আমরা 500 বেডের শুশ্রূষা শুরু করতে চাচ্ছি। সেখানে একদম জাস্ট যারা বৃদ্ধাশ্রমে আসছেন সেখান থেকে শুরু করে এটা 3টে স্টেজে আমরা ভাগ করেছি। প্রথম হচ্ছে যেনারা আমরা নাম দিচ্ছি আনন্দ আশ্রম। বাড়িতে একটা পরিবারের মধ্যে ছিলেন, একটা ছেলে মেয়ে বা স্ত্রী, এর মধ্যে একটা আবদ্ধ ছিলেন, এটাকে সংসার ভাবতেন। এখানে এসে ছাত্র ছাত্রী এবং বিভিন্ন ধরনের কর্মী সকলকেই ছেলে ভাববেন বা পরিবার ভাববেন, বৃহত্তর পরিবারে তেনারা প্রবেশ করবেন। সেটা আমাদের নামকরণ আছে আনন্দ আশ্রম। দ্বিতীয় ধাপ হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সের সময় প্রত্যেককে অন্তত একবার করে সপ্তাহে ডাক্তার দেখাতে আসতে হবে, বিভিন্ন টেস্ট। অর্থাৎ কিছু অঙ্গ আমাদের চলবে না, সেই অঙ্গগুলি যান্ত্রিক নির্ভর চালাতে হবে। সেই অবস্থায় যেমন ছোট্ট করে বলি ডায়ালিসিস বা আদার্স, এইগুলো করার জন্য এখানে আসবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, সেই মানুষরা থাকবেন। তৃতীয় ধাপ হচ্ছে শুশ্রূষা। যখন প্রতিদিনই সবসময় ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ লাগবে, যেটা সাপোর্ট দেওয়া সম্ভব নয় বাড়িতে থেকে, কস্ট ইফেক্ট, তাছাড়াও সেই পরিকাঠামো করা সম্ভব নয়। এটা অনেক আগে থেকে ভাবনা ছিল, তাই তৈরি করতে পেরেছিলাম। এই সিস্টেম আছে, সবাই আছে বলে এটা কিন্তু স্টে করা গেছে, কিন্তু তা নলে এটা তো সম্ভব ছিল না। আর এই কস্ট দিয়ে বা এত ম্যান পাওয়ারকে জোগাড় করা এটা বাস্তবিক সম্ভব নয়। তাই আমার মনে হয়েছে আমার পরিবারের সকলের জন্য আমাদের আনন্দ আশ্রম শুশ্রূষার দরকার আছে। এখানে আমি ট্রিটমেন্ট নেব এবং চিরচরিত প্রথায় আমি পৃথিবী থেকে বিদায় নেব। আমি এইভাবে ভাবি না আমার ছেলে মুখাগ্নি করবে, মেয়ে দাঁড়িয়ে থাকবে। আমার অগণিত ছেলে মেয়ে আছে, তারা থাকবে, আমার কর্মীরা থাকবে, ডাক্তারবাবুরা থাকবে। আমি এইভাবে ভাবি, আমার অভিভাবক আছেন, তিনিও এইভাবে এখান থেকে যাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর এসপি মিত্র, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গৌতম নারায়ণ সরকার, একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর অয়ন গোস্বামী, অন্যান্য সিনিয়র চিকিৎসক সহ কলেজের কর্মী ও ছাত্রছাত্রীরা। সমাজে অসংখ্য পরিবার আছে যারা নানা প্রতিবন্ধকতার কারণে মুমূর্ষু প্রিয়জনকে সঠিক চিকিৎসা দিতে পারে না। এই সমস্যা নিরসনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে এসেছে এক মানবিক প্রতিশ্রুতি, 100 বেডের বিশেষ ওয়ার্ড শুশ্রূষা। এখানে মুমূর্ষু রোগীরা অত্যন্ত সুলভ খরচে পাবেন উন্নত মানের সুচিকিৎসা। রাজ্যে সম্ভবত প্রথম কোনো মেডিকেল কলেজ ও হাসপাতালের এমন মানবিক পদক্ষেপ।
আমাদের অঙ্গীকার, জীবনের শেষ দিনগুলোতেও কেউ যেন চিকিৎসার অভাবে বঞ্চিত না হন। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, স্বাধীনতা শুধু রাজনৈতিক মুক্তি নয়, এটি অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক মুক্তিরও প্রতীক। চিকিৎসা পাওয়ার অধিকারও সেই স্বাধীনতারই একটি অঙ্গ। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এখনও বহু মানুষ আছেন যারা নানা প্রতিকূলতার কারণে তাদের অসুস্থ প্রিয়জনকে সঠিক চিকিৎসা দিতে পারেন না। এই বাস্তবতাকে অনুভব করেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ শুরু করল এক মানবিক পদক্ষেপ শুশ্রূষা। 100 বেডের এই বিশেষ ওয়ার্ডে আমাদের সমাজের মুমূর্ষু নাগরিকরা অত্যন্ত সুলভে পাবেন চিকিৎসা, ওষুধ, খাবার ও প্রয়োজনীয় সমস্ত পরিষেবা। এটি শুধু একটি চিকিৎসা উদ্যোগ নয়, এটি মানুষের পাশে দাঁড়ানো, তাদের আশা ফিরিয়ে দেওয়ার এক প্রতিশ্রুতি বলে জানান এক আধিকারিক। এই ওয়ার্ডের উদ্বোধন করে কলেজের সভাপতি মলয় পিট বলেন, আমাদের ডাক্তারবাবুদের থেকে জেনেছি যে বয়স্ক নাগরিকদের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ আলাদা, তার কোর্স আলাদা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 2 বছরের মধ্যে আমরা আমাদের মেডিকেল কলেজে এই জেরিয়াট্রিক মেডিসিন কোর্সের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি শুরু করব। আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গৌতম নারায়ণ সরকারের নেতৃত্বে 10 জন ডাক্তারবাবুকে নিয়ে এক উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হবে। তারা এই রূপায়ণের জন্য প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেবেন। কোর্স তৈরি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের কাছে প্রস্তাব দেওয়া, তাদের অনুমতি নেওয়ার জন্য যা যা দরকার সবটাই করবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, জেরিয়াট্রিক মেডিসিন হলো ওষুধের একটি বিশেষ শাখা যা বয়স্কদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। মূলত বয়স্ক নাগরিকদের শারীরিক, মানসিক, কার্যকরী এবং সামাজিক স্বাস্থ্য সমস্যাগুলোর প্রতিরোধ, নির্ণয় এবং চিকিৎসার উপর জোর দেয়। জেরিয়াট্রিক মেডিসিন কেবল রোগ নিরাময় নয়, বরং একজন বয়স্ক মানুষের সামগ্রিক সুস্থতা এবং নীরোগ জীবনে নিশ্চিত করতে সহায়তা করে। বর্তমানে আমাদের দেশে জেরিয়াট্রিক মেডিসিনের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স শুধুমাত্র ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে করা যায়। অন্যদিকে এই বিষয়ে এমডি কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্স হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান যেমন মাদ্রাস মেডিকেল কলেজ, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, ভেলোর এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে করা যায়। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এই কোর্স শুরু হলে শুধু যে বয়স্ক নাগরিকরা বা এমবিবিএস পড়ুয়ারাই উপকৃত হবে তাই নয়, দেশের পূর্বাঞ্চলের স্বাস্থ্য শিক্ষা পরিষেবায় এক নতুন দিগন্ত সৃষ্টি হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। You are watching Positive Barta platform. Think positive, be positive.